আপনারা দেখছেন 2007 সালের 15 নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত পিরোজপুরের সহায় সম্পদ স্বজনহারা নিঃস্ব মানুষের করুণ অবস্থা। যে মসজিদের পাশে আমরা দাঁড়িয়ে আছি এটি পিরোজপুর জেলার ঝাঁটকাঠি মৌজার সাহেবপাড়া গ্রামের একটি মসজিদ। মসজিদটির আয়তন হচ্ছে 16 হাত বাই 13 হাত। এখানে জুমার দিনে 50 জনের মতো মুসল্লি হয়। এই মসজিদের ধ্বংস লীলা আপনারা দেখতে পাচ্ছেন। 3 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। এর মধ্যে এই সাইক্লোন এফেক্টেড এরিয়াতে হাজার হাজার মসজিদ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদগুলো সাধারণত আমাদের দেশে গড়ে ওঠে সমাজের মানুষের সহযোগিতায়। কমিউনিটির লোকেরা এই মসজিদ তৈরি করে এবং তারা তাদের নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু কিছু করে দিয়ে মসজিদটি গড়ে তোলে। সেই মসজিদ চলে গেছে এবং সেই সাথে ওই সমাজের মানুষেরও সর্বস্ব নিঃস্ব হয়ে হারা হয়ে তারা আজকে মসজিদকে সহযোগিতা করার অবস্থানেও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আপনারা যদি সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন এই মসজিদ নির্মাণের জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে এবং পৃথিবীতেও এটি আপনাদের সকলের জন্য কল্যাণের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে এসব ভগ্ন অবশেষ এই সমস্ত বিপন্ন মসজিদগুলোর পাশে এসে দাঁড়াবার জন্য তৌফিক দান করুন। ইসলামিক টিভি, সাহেবপাড়া, পিরোজপুর। কদম নভেম্বর 2007-এর 15 তারিখের দিবাগত রাতে যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবে বাংলাদেশের যে অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটি অঞ্চল হচ্ছে পিরোজপুর। এটি হচ্ছে শঙ্করপাশা ইউনিয়ন। একটি মহিলা মাদ্রাসাতে আমরা সেখানে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসাটা কিভাবে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এই মাদ্রাসায় 400-র কাছাকাছি ছাত্রী আছে। এখনো ছাত্রীদেরকে পাচ্ছে একটা চাঁদোয়ার নিচে তারা পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন পেছনেই এই যে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং এখানে জাস্ট একটু চাঁদোয়া উপরে টানিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এদের বসবার জন্য কোনো ঘরের ব্যবস্থা নেই। এই পাশেই যে ঘরটি এই পাশে ছিল ওই ঘরটি ভেঙে গেছে, একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার এটাকে পুনর্নির্মাণের চেষ্টা চলছে। দিস ইজ এ ভিলেজ in the district of Pirozpur. This is a cyclone affected area which took place on 15th November 2007 here in Bangladesh, and we are now standing in front of a madrasa. This is a religious school up to class 10, and this is a girls school. So the students are now sitting for examination, but they have got no shelter, unfortunately. So this is the condition of the madrasa now in this area. And the village, name of the village is Namazpur, and this is under Shankarpasha Union, and the district is Pirozpur. কথা বললাম এবং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এবং লাইব্রেরিতে আমরা বসেছি। I like to show you this is a book of class 8 so far. And this is also a book, this is Shadharan Ganit, this is a mathematics or arithmetic book. And there is another book I like to show, that is Aqaid of Fiqh. The 2-3 things we are finding here. One, the madrasa is not free of English learning or arithmetic learning. The general education is here also. And with that, we are finding some religious education. And the name of the book is Aqaid of Fiqh, Dakhil Ashtom Seni. That this is a class 8 standard book. And so this is also said sometime that madrasa does not teach the sex education, but we find it very clearly here. Al-Hayz, this is the cycle. What are the things to be done and what are the things not to be done? We find here the prayer is prohibited at that time, fasting is prohibited, and the intercourse with husband is prohibited. And to enter into the mosque is prohibited, and to make a tawaf in Baitullah, in Khana Kaaba at Makkah is prohibited, and to touch the Holy Quran is prohibited, and the recitation of Holy Quran is also prohibited. At that time,
when the cycle is going on. পিরোজপুর জেলার শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামের এই দাখিল মাদ্রাসাটি, যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসায় ছাত্রীরা এখানে পরীক্ষা দিচ্ছে, এবং ঘরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি প্রায় পড়ে যাচ্ছিল। এর একটা অংশ তো একেবারে শেষ হয়ে গেছে, যেখানে এখন সংস্কারের কাজ চলছে। নামাজপুর মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইসহাক, তার কাছে আমরা জানতে চাইব যে আপনি কেন এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার একমাত্র লক্ষ্য, আমাদের দেশে একটা প্রচলন আছে মেয়েদিগকে শিক্ষার দরকার নেই, ওরা চারবারের ভিতরে থাকবে। কিন্তু আমি দেখলাম মা শিক্ষিত না হইলে সমাজ শিক্ষিত হয় না। 400 মতো এখানে ছাত্রী আছে। আমি ঘরে ঘরে এই শিক্ষার আলো পৌঁছাইতে সক্ষম হয়েছি। আমি মনে করি আজকের ছাত্রী কালকের মাতা। সমাজে তারা ছেলেদিগকে শিক্ষা দেবে, আমাদের দেশের সব ঘরে ঘরে এই শিক্ষার আলো বিস্তারিত হবে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তো মাওলানা ইসহাক সাহেব তার জীবনের এই পর্যায়ে এসেও এই মহিলা মাদ্রাসা করে তার জীবনকে তিনি সার্থক মনে করেন, কারণ তিনি দেশ এবং জাতিকে ভালো মা উপহার দিতে সক্ষম হয়েছেন বলে মনে করেন। আমরা এসেছি পিরোজপুর শহরের অদূরেই 2 নম্বর কদমতলা ইউনিয়ন বলে এটাকে। বাংলাদেশে 2টি মন্দিরে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। পিরোজপুরের কদমতলায় যেটি হয় সেই মন্দিরের সামনে আমরা দাঁড়ানো আছি। ঝড়ে এই মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশের ঘরটি একেবারেই পড়ে গেছে। এবং আমরা আশা করব যে যারা ধর্মপ্রাণ মহাজন আমাদের দেশে রয়েছেন এবং সরকার, ধর্ম মন্ত্রণালয়, তারা এই মন্দিরের সংস্কারের জন্য এগিয়ে আসবেন। এখানে একটি কমিটি রয়েছে এই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য, নির্মল কৃষ্ণ শিকদার। আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলবেন? 1351 সালে এই মন্দির এখানে পূজা প্রতিষ্ঠিত হয়। এতদ অঞ্চলের হিন্দু মুসলমান সবাই এই পূজায় সহযোগিতা করে এবং সুষ্ঠুভাবে এই পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের আর্থিক অনটনের জন্য আমরা এই মন্দির সুন্দর করতে পারতেছি না, এবং বিগত ঘূর্ণিঝড়ে এই মন্দিরের 2খানি ঘর দুপাশ থেকে পড়ে গেছে, এবং মন্দিরখানা এমন অবস্থায় যে আমরা শুধু পূজাটুকু কোন রকম ভাবে দিয়েছি, নিয়মটা পালন করছি, কিন্তু অন্য বছর যতটা জাঁকজমকপূর্ণ পুজো হতো এবছর সেটা আমরা করতে পারি। আপনাদের এখানে কি বিদেশ থেকেও লোক আসে? হ্যাঁ, আসে। আমেরিকার থেকেও লোক আসছিলেন, এছাড়া পিরোজপুরের ডিসি সাহেব আসেন, এসপি সাহেব আসেন। জগদ্ধাত্রী পূজা কত লোক হয়? তা 20-25 হাজার। সংস্কার করছেন না কেন? ঘূর্ণিঝড়ে সবাই এমন অবস্থায় আমরা পড়ে গেছি, খাবার নেই, আর্থিক সংস্থান নেই, আর মন্দির বা কি দিয়ে করব, আমরা বা কিভাবে পূজা করব। জগদ্ধাত্রী মন্দির, কদমতলা, পিরোজপুর। আমরা এসেছি এই নামাজপুরেই, শঙ্করপাশা ইউনিয়নে, পিরোজপুর জেলার একটি ধ্বংসস্তূপের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং রয়েছে একটি কলার বাগান। এই কলার বাগান এখানকার জনগণের একটা বড় অংশের আয়ের উৎস, বিশেষ করে প্রান্তিক চাষী, গরিব চাষী, এদের জন্য, মধ্যবিত্তদের জন্য। এবং এই কলার চাষের জন্য যা কিছু খরচ করার, শ্রম দেয়ার সারা বছর তারা দিয়েছিল। ঠিক যে সময় তাদের ফসলটা ঘরে আসবে কিছুদিন পরে, এই সময়ই তাদের সব শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে যে তাদের খরচ পুরোটাই হয়ে গেছে আর আয় একটু আসেনি। ফলে সারা বছর তাদের কি পরিণাম হবে সে কেবল আল্লাহই বলতে পারেন। সুতরাং আমার মনে হয় যে নামাজপুরের এবং পিরোজপুরের মতো আরো যত জায়গায় এভাবে আমাদের এই সাইক্লোনের তাণ্ডব হয়েছে, সব জায়গায় আমাদেরকে সর্বান্তঃকরণে সকলে মিলে, এমনকি কোরবানির সময় আমাদের যে কোরবানি দেয়া, সেখানে যদি আমরা 1 ভাগ মাত্র যার উপরে ওয়াজিব তিনি দিলেন, যত কম পয়সায় পারেন দিয়ে, আর যত নফল কোরবানি দেওয়া হতো এর নামে অনেকের নামে, সেটা না দিয়ে প্রতিযোগিতা করে বড় বড় গরু না কিনে আমরা ওই টাকাটা এই ঘূর্ণিদুর্গত সাইক্লোন এফেক্টেড লোকদের সাহায্যে যদি দিয়ে দেই, তাহলে আমরা অনেক অনেক বেশি সওয়াব পাবো, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ইসলামিক টেলিভিশন, নামাজপুর, পিরোজপুর। বাংলাদেশ মসজিদ কাউন্সিল দক্ষিণাঞ্চলীয় জনগণের পাশে সহানুভূতির জন্য এটি উপস্থিত হয়েছে। যেহেতু আমাদের জনগণের সঙ্গে দেখা করার জন্য এসেছেন, সাথে কিছু কম্বল নিয়ে আসেন। আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন পিরোজপুর জেলার সুযোগ্য ডিসি মহোদয়, উপস্থিত আছেন পিরোজপুরের সদর থানার ইউনো মহোদয় এবং আমাদের মাঝে মসজিদ কাউন্সিলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব
উপস্থিত হয়েছেন। আলাইকুম। আমরা আসছি যে আমরা মসজিদকে কেন্দ্র করে সমাজের মানুষের উন্নয়ন করা যায় কিভাবে। আমাদের তো 3 লাখ মসজিদ আছে বাংলাদেশে। এই মসজিদকে কেন্দ্র করে আমরা চাই যে প্রত্যেক মসজিদ যদি খবর নেয় যে মহল্লার লোকেরা কেমন আছে, তাহলে বাংলাদেশের খবর নিতে মসজিদই যথেষ্ট। সুতরাং ইমামের এটা দায়িত্ব, মুসল্লিদের এটা দায়িত্ব যে তার প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে খবর নেয়া। মসজিদ কাউন্সিল থেকে চেষ্টা করছি যে বাংলাদেশে যেসব জায়গায় মসজিদ মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, এবং আমরা চেষ্টা করব যে মসজিদ আর মাদ্রাসা যেগুলো একেবারেই অকেজো হয়ে গেছে সেটাতে অন্তত নামাজ এবং পড়াশোনা শুরু করা যায়। এ ব্যাপারে আমরা চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের মাধ্যমে আপনাদের অনেকের সাথে হয়তো আমার পরিচয় হয়েছে, আবার কারোর সাথে হয়তো হয়নি। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ঠিকানা থাকে, কারণ জমির মালিকানা সম্পর্কে দলিলগুলো আমাদের কাছে থাকে। একটা মানুষের পরিচিত হলো তার বিশ্বাস, ধর্ম বিশ্বাস। প্রত্যেক করে বলবো আমাকে সকলেই যাবে। রাষ্ট্রের দায়িত্ব সকলের মঙ্গল করা এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আইনের মাধ্যমে আমরা তাদের কল্যাণ করার চেষ্টা করে থাকি। আর মুসলিম কাকে বলে? মুসলমানের অর্থ এরকম, আমি যতটুকু বুঝি, আত্মসমর্পণ করা। কার কাছে? তার প্রভুর কাছে। যদিও ইসলামের শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু পরিপূর্ণ বিকাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে থেকে খাঁটি এবং সহি বিষয় নিয়ে। আল্লাহর কাছে তারই মর্যাদা বেশি যে হইলে পরহেজগার, যার আল্লাহকে যে বেশি ভয় করে সে হলো আল্লাহর কাছে মূল্যবান। আমাদের হলো সমাজে মূল্যায়নের মূল্য হলো অন্য কিছু। এই সমস্ত কারণে আমরা আসলে নিজেরা পথভ্রান্ত হয়ে গেছি এবং আমাদের যারা অনুসারী তাদেরকে আমরা পথ থেকে ফিরিয়ে আনতে পারিনি, বিপদ থেকে। এই কারণে আমি আশা করব যে মসজিদ ভিত্তিক যে আন্দোলনে আপনারা সূচনা করেছেন, আমি আশা করব যে আমাদের চারিত্রিক মাধুর্য এবং মুসলমানের যে স্বকীয়তা, এই বিষয়গুলোর উপরে যদি আমরা দৃঢ় করতে পারি, মানুষকে সেইভাবে যদি বিশ্বাসটা বলিয়ান করতে পারি, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে হীনমন্যতা যে বিষয়গুলো, যে এই বিষয়গুলো কেটে যাবে। আমি বিশ্ববিদ্যালয় যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করব যে আগামী দিনে আরো ব্যাপক আঙ্গিকে তারা আসবেন, মুসলমানদেরকে তার প্রকৃত পথে চলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে একেবারেই পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে করার তৌফিক দেন, এবং এটা আমাদের পরকালে জান্নাতে যাওয়ার দাদা হিসাবে, বৌসিলা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। এটুকু বলে আপনাদের সকল কল্যাণ কামনা শেষ করি। আসসালামু আলাইকুম। আর যারা আছেন সবাই পাবেন, লাইন যেটা আগে ছিল সেইটা কথা বলে